ধন্যবাদ তোমা। আপনি আসলে জানেন যে গতকাল যে টানা বর্ষণ হয় সেই বর্ষণে আসলে রাজধানী জলবদ্ধতায় নিমজ্জিত হয়। সেই জলাবদ্ধতার রেশ এখনো আসলে কাটেনি, কিন্তু বৃষ্টি থেমে গেলেও সেই রেশ এখনো আমরা দেখতে পাচ্ছি। যদি দেখাই ঠিক আমার সামনে যে জায়গাটা, সেটা মিরপুরের হ্যাভেন সিটিতে। এই হ্যাভেন সিটির যেই রাস্তাটি, সেই রাস্তাটি আসলে পুরোপুরি ডুবেছিল। গতকাল আমরা এখানকার যা স্থানীয় আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন গতকালকে আসলে এখানে সাঁতরে পার হওয়ার উপক্রম হয়েছিল এবং এখানে অনেকগুলো গার্মেন্টস এবং ফ্যাক্টরি ছিল, যেই সব ফ্যাক্টরিগুলো নিচতলা পুরোটাই আসলে পানির নিচে তলিয়ে যায়, যার কারণে আসলে এখানে যেসব ব্যবসায়ীরা আছেন, যারা বাসিন্দারা আছেন, তারা আসলে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলেও তারা আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে যদি বলে রাখি, এই জায়গাটি এখন যেটি আসলে পানির ভিতর আমরা দেখতে পাচ্ছি, এর পাশেই এখানে প্রায় 900টি পরিবারের বেশি থাকেন বলে আমরা জানতে পেরেছি। এখানে যেই কটি পরিবার আছে, প্রত্যেকটি পরিবারই আসলে এখনও পানি নিমজ্জিত অবস্থায় আছেন। আমরা দেখেছি মানুষ এখনও সেচ দিয়ে আসলে তার ঘরের যে পানি আছে সেই জলাবদ্ধতা থেকে সেচ দিয়ে আসলে পানিগুলো বের করে দেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও যদি আমি বলে রাখি, রাজধানীর অন্যান্য কয়েকটি এলাকা আমি ঘুরেছিলাম, যেমন নিউ মার্কেট, ধানমন্ডি, এখানে গতকালকে আসলে পানিতে তলিয়েছিল। রাস্তার মেইন সড়ক এবং মূল সড়ক থেকে শুরু করে গলি পর্যন্ত সকল জায়গাতে আসলে পানি নিমজ্জিত ছিল। সব কিছু মিলে এখনও যদি বলি, ওইসব গলিগুলোতে পানি নেমে গেলেও বৃষ্টি যদি আবার আসে, ভারী বর্ষণ যদি হয়, সেক্ষেত্রে আসলে এই পানিগুলো আবারও আসলে প্লাবিত করতে পারে এই নগর জীবনকে। সব কিছু মিলে আমার কাছে পানির এবং জলাবদ্ধতার এই হচ্ছে সর্বশেষ। তমা। রাজু, ধন্যবাদ আপনাকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।